আসসালামু আলাইকুম ভিউয়ার্স, স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেল লাকিস ক্রুশ অ্যান্ড ক্রাফটে। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো এই 3D ডেইজি গ্রানিটি। দেখুন কত সুন্দর গ্রানিটি তৈরি হয়েছে, একদম স্কোয়ার, সুন্দর, একদম ফ্ল্যাট হয়ে পড়ে থাকে। এগুলো আপনারা এক জায়গায় জুড়ে কুশন কভার, প্লেট ম্যাট এবং বিভিন্ন কিছু বানাতে পারবেন। তো দেরি না করে আসুন শুরু করা যাক। আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো এই গ্রানিগুলো। আমি প্রথমে একটি ম্যাজিক রিং করে নিয়েছি। ম্যাজিক রিং করে নিয়েছি, নিয়ে এবার আমি এটাকে সিকিউর করে দেবো একটা চেন করে। টেনে আটকে দেবো, তাহলে এটা সিকিউর হয়ে গেল। এখন আমি এই ম্যাজিক রিংয়ের মধ্যে মোট 8 বার সিঙ্গেল ক্রোশ করে নেব। রিংটাকে একটু ছোট করে নিয়েছি আমার কাজের সুবিধার্থে। আমি এখানে মোট 8 বার সিঙ্গেল ক্রোশ করে নিচ্ছি। আমার সিঙ্গেল ক্রোশ করা হয়ে গেছে। এখন আমি রিংটাকে টেনে একদম করে দিয়েছি, সুবিধা মতন ছোট করে দিয়েছি। এখন আমি প্রথম যে একটি সিঙ্গেল ক্রোশ করেছিলাম, ওই সিঙ্গেল ক্রোশের গ্যাপের মধ্যে থেকে চেন লুপ বের করে নিয়ে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিলাম। এখানে আমার মোট 8টি চেনের ঘর তৈরি হয়েছে। আমি আবার 3টি চেন করে নিচ্ছি। 3, আমি 3টি চেন করে নিয়েছি। এই একই চেনের গ্যাপের মধ্যে, ওই 3 চেনের গোড়ার গ্যাপের মধ্যে আমি আরও একটি ডাবল ক্রোশ করে নিচ্ছি। 3টি চেনকে আমি একটি ডাবল ক্রোশ হিসাবে কাউন্ট করে নিচ্ছি। পরের চেনের গ্যাপের মধ্যে আমি আবার স্কেচ করে দিচ্ছি, অর্থাৎ 2 বার ডাবল ক্রোশ করে দিচ্ছি। পরের চেনের গ্যাপের মধ্যে আমি আবার 2 বার ডাবল ক্রোশ করে দিচ্ছি। এভাবে আমার 8টা যে সিঙ্গেল ক্রোশ করে নিয়েছিলাম, ওই 8টা সিঙ্গেল ক্রোশের উপরে মোট 16 বার ডাবল ক্রোশ করে নিচ্ছি, 3টি চেন সহ। প্রতিটা চেইনের উপরেই আমি 2 বার করে ডাবল ক্রোশ করে নিচ্ছি। এবার আমি 3 নম্বর চেনের গ্যাপের মধ্যে থেকে হুকটাকে ঢুকিয়ে লুপ এনে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিচ্ছি। আমি জয়েন করে নিয়েছি। এখন আমি এই সুতোর কাজ আর করব না, এজন্য আমি এক্সট্রা একটি চেন করে নিয়ে সুতোটাকে কেটে দিচ্ছি। টেনে ভালোভাবে আটকে দিয়েছি, এতে করে আর খুলে যাবে না। আমার এই কমলা কালারের সুতোর কাজটা শেষ। এবার আমি গোলাপি কালারের সুতোর কাজ শুরু করব। প্রথমে আমি গোলাপি সুতো নিয়ে নিলাম। এভাবে সুতোটাকে ধরে যে ঘরে আমি সুতো কেটে নিয়েছিলাম স্লিপ স্টিচ দিয়ে, ওই ঘরের গ্যাপের মধ্যে আমি হুককে ঢুকিয়ে এভাবে সুতো বের করে এনে একটা চেন দিয়ে নিচ্ছি। এখন আমি একটা চেন দিয়ে নিয়েছি, এখন আরও 2টা চেন করে নিচ্ছি। 3টি চেন হয়েছে। 3টি চেন সমান সমান একটি ডাবল ক্রোশ। এই একই ঘরের গ্যাপের মধ্যে আমি আরও 2 বার ডাবল ক্রোশ করে নিচ্ছি। এখন আমি আরেকবার করে নিয়েছি। এখন আমি আরও একবার এই একই গ্যাপের মধ্যে ডাবল ক্রোশ করব। 3টি চেন, 2টি ডাবল ক্রোশ সহ এই ঘরে আমার মোট 3টি ডাবল ক্রোশ হয়েছে। এখন আমি একটি চেন করে নিয়েছি। একটি চেন করে নিয়ে একটি ঘর স্কিপ করে পরের চেনের গ্যাপের মধ্যে আমি আবার 3 বার ডাবল ক্রোশ করে নেব।
এখন আমি একবার ডাবল ক্রোশেট করে নিয়েছি। এই গ্যাপের মধ্যে আমি আরও 2বার ডাবল ক্রোশেট করে নেব। 2 3বার আমি ডাবল ক্রোশেট করে নিয়েছি এই চেনের গ্যাপের মধ্যে। এখন আমি আবার একটি চেন করে নিচ্ছি। নিচের যে বাড়তি যে সুতোটা আছে ওই সুতোটাকে হুকের উপরের দিকে রেখে সুন্দরভাবে সুতোটাকে হাইড করে দিয়ে কাজটা সেরে নিতে হবে। একটি চেন স্কিপ করে পরের চেনের গ্যাপের মধ্যে আমি আবার 3বার ডাবল ক্রোশেট করে নিচ্ছি একই চেনের গ্যাপের মধ্যে। আমি আবার একটি চেন করে নিলাম, নিয়ে এই যে একটা চেন স্কিপ করে পরের চেনের গ্যাপের মধ্যে আবার 3বার ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এবার এই যে বাড়তি সুতোটা আছে এটাকে কেটে দিচ্ছি। আবার একটি চেন করে নিচ্ছি, করে নিয়ে একটি চেনের ঘরে স্ক্রিপ্ট করে পরের চেনের গ্যাপের মধ্যে আমি আবার 3বার ডাবল ক্রোশেট করে নিচ্ছি। আবার একটি চেন করে নিচ্ছি, একটা চেন স্ক্রিপ্ট করছি, পরের চেনের গ্যাপের মধ্যে আমি আবার 3বার ডাবল ক্রোশেট করে নিচ্ছি। দেখুন একটি চেন স্ক্রিপ্ট করে পরের চেনের গ্যাপের মধ্যে 3বার ডাবল ক্রোশেট করে নিচ্ছি, তারপর আবার একটি চেন দিয়ে নিচ্ছি, আবার একটা চেন স্ক্রিপ্ট করে পরের চেনের গ্যাপের মধ্যে 3বার ডাবল ক্রোশেট করছি। এভাবে করে এই লাইনের যে গোল গ্যাপটা আছে আমি পুরোটা পূরণ করে নিচ্ছি। এতে করে আমার মোট 8টি পাপড়ির ঘর তৈরি হচ্ছে। দেখুন আমার পুরো কাজটা কমপ্লিট হয়ে গেছে। এখানে আমার 8টি পাপড়ির জন্য প্রথমে শুরু তৈরি হয়ে গেছে। এখন একটা চেন করে নিচ্ছি, নিয়ে প্রথমে যে 3টি চেন করে নিয়েছি ওই চেনের 3 নম্বর চেনের গ্যাপের মধ্যে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিচ্ছি। এই যে আমি জয়েন দিয়ে নিয়েছি। এখন এবার আমি সুতোটাকে টেনে লম্বা করে নিয়ে অন্য সুতোর কাজ করব। দেখুন কাজটা দেখতে এরকমের হয়েছে। এখন আমি এই সুতোর কাজ করব, ফিরোজা কালারের সুতো। এজন্য আমি এই যে মাঝখানে যে একটি করে চেন স্ক্রিপ্ট করে নিয়েছিলাম ওই চেনের মধ্য থেকে হুক ঢুকিয়ে আমি এই যে লুপ বের করে আনবো অন্য কালারের। দেখুন আমি স্ক্রিপ্ট করা ঘরের মধ্যে থেকে লুপ বের করে আনছি। এই যে বের করে নিয়েছি। এখন আমি 3টি চেন করে নেব। 1 দুঃখিত ভিউয়ার্স, আমার আবার একবার করে দেখাচ্ছি আপনাদেরকে। এইভাবে লুপ এনে এখানে আমি মোট 3টি চেন করে নেব। 1 2 3। এখানে আমি 3টি চেন করে নিয়েছি। আরও বাড়তি 4টা স্পেসের জন্য 4টা চেন করে নেব। এই যে এখানে মোট 7টা চেন আছে। 3টা একটা ডাবল ক্রোশেট হিসাবে কাউন্ট হবে আর 4টা স্পেস হিসাবে কাউন্ট হবে। দেখুন আমি গোলাপি যে সুতাটা ছিল এই সুতাটা উপরের দিকে নিচ থেকে উপরের দিকে নিয়ে এসেছি। নিয়ে এসে এই যে কমলা কালারের আমার আরও যে একটি চেনের স্পেস আছে ওই চেনের মধ্যে আমি একটি ডাবল ক্রোশেট করে দিচ্ছি। দেখুন এভাবে আমি ডাবল ক্রোশেটটি করে দিচ্ছি। আপনারা দেখে দেখে অবশ্যই পারবেন। এখন আমি আবার 4টি চেন করে নিচ্ছি। 4টি চেন করে নিয়ে পরের যে গ্যাপে স্ক্রিপ্ট করা চেন ছিল ওই চেনের মধ্যে আমি আবার একটি ডাবল ক্রোশেট করে দিচ্ছি। ডাবল ক্রোশেট করে দিয়েছি। এখন আমি আবার 4টি চেন করে নেব। 4টি চেন করে নিয়ে পরে যে গ্যাপ আছে স্ক্রিপ্ট করা চেন ওই চেনের গ্যাপের মধ্যে আমি আবার একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি।
এখন আমি আবার 4টি চেন করে নেব। 4টি চেন করে এই যে গ্যাপ আছে আবার ওই গ্যাপের মধ্যে একবার ডাবল ক্রোশ করে দেব। 4টি চেন আবার ওই যে ইনক্রিজ করা যে গ্যাপটা আছে ওই গ্যাপের মধ্যে আমি কমলা কালারের একবার ডাবল ক্রোশ করে নেব। আবার 4টা চেন, এই গ্যাপের মধ্যে আমি সুতোটাকে ঢুকিয়ে একটা ডাবল ক্রোশ করে দিচ্ছি। আবার 4টা চেন, আবার ওই কমলা যে সুতোর ঘরটা খালি আছে চেনের ঘরটা ওই ঘরের মধ্যে সুতো ঢুকিয়ে একবার ডাবল ক্রোশ করে নিচ্ছি। দেখুন আমি লাস্ট গ্যাপের মধ্যে চলে এসেছি। এখন 4টা চেন করে নিয়েছি। 4টা চেন করে নিয়ে প্রথমে যে 3টি ডাবল ক্রোশ করে 3টি চেন করে নিয়েছিলাম ওই চেনের 3 নম্বর গ্যাপের মধ্যে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিচ্ছি। উপরে যে সবুজ কালারের সুতোটা আছে ফিরোজা কালারের ওটা নিচ দিক থেকে বের করে দেখুন আমি এটাকে বড় করে নিয়েছি। বড় করে নিয়ে এখন আমি আবার গোলাপি সুতো দিয়ে কাজ করব। এই জন্য সুতোটাকে টেনে ছোট করে নিলাম। ছোট করে নিয়েছি। এখন আমি এখানে চেন করব 1 2 3 3টি চেন করে নিয়েছি। 3টি চেন সমান সমান একটি ডাবল ক্রোশ হিসাবে আমি কাউন্ট করে নিচ্ছি। দেখুন পরের গ্যাপের ঘরের মধ্যে আমি একবার ডাবল ক্রোশ করে নিয়েছি। ওই একই গ্যাপের মধ্যে আমি আরও একবার ডাবল ক্রোশ করে নিচ্ছি। অর্থাৎ প্রথমে 3টি চেন, পরে আমি পরের গ্যাপের মধ্যে আমি 2টি ডাবল ক্রোশ করে নিয়েছি। এখন আমি পরের গ্যাপের মধ্যে আরেকবার ডাবল ক্রোশ করে নিচ্ছি। নিচে 3টি ডাবল ক্রোশের উপরে 4টি ডাবল ক্রোশ হয়েছে। এখন আমি 2টা চেন করে নিচ্ছি। 2টি চেন করে নিয়ে এই যে প্রথমে যে চেনের ডাবল ক্রোশের যে চেনটা আছে উপরে ওই চেনের গ্যাপের মধ্যে আমি একটি ডাবল ক্রোশ করে নিচ্ছি। মাঝখানের চেনের গ্যাপের মধ্যে আমি ইনক্রিজ করে দেব, অর্থাৎ 2বার ডাবল ক্রোশ করে দেব। একই চেনের গ্যাপের মধ্যে আমি আরও একবার ডাবল ক্রোশ করে দিচ্ছি। এই গ্যাপের মধ্যে আমি আরও একবার ডাবল ক্রোশ করে দিচ্ছি। দেখুন আমার 3টি ডাবল ক্রোশের উপরে 4টি ডাবল ক্রোশ হয়েছে। এখন আমি 2টি চেন করে নিয়েছি। 3টির উপরে আমার মোট 4টা করে ডাবল ক্রোশ হয়েছে আর 2টা করে চেন নিয়ে নিচ্ছি মাঝখানে। এই নিয়ম ফলো করে আমি পুরো কাজটা কমপ্লিট করে ফিরে এসেছি। 2টি চেন করে নিয়েছি। এখন দেখুন ওই যে সুতোটা আছে উপরের দিকে তুলে দিয়েছি। এখন আমি 3টি যে চেন করেছিলাম শুরুতে ওই 3 নম্বর চেনের গ্যাপের মধ্যে থেকে বের করে এনে লুপ একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিয়েছি। এখন আমি গোলাপি সুতোটাকে টেনে আবার বড় করে দিয়েছি যাতে করে খুলে না যায়। এখন আমি এই ফিরোজা কালারের সুতোর কাজ করব। দেখুন এর জন্য টেনে ছোট করে নিয়েছি সুতোটাকে, বুকের মধ্যে ঢুকিয়ে সুতোটাকে টেনে ছোট করে নিয়েছি। এখন আমি আবার 3টি চেন করে নেব। 3টি চেন সমান সমান একটি ডাবল ক্রোশ হিসেবে কাউন্ট করা হচ্ছে। এখানে আমি একটা ডাবল ক্রোশ করা ছিল নিচে, ওই ডাবল ক্রোশের উপরে 2টা ডাবল ক্রোশ করছি। 3টা চেন করে নিয়েছি। ওই একই গ্যাপের মধ্যে আমি আবার আরেকবার ডাবল ক্রোশ করে নিচ্ছি। 2 5টা চেন করে নিয়েছি। 5টা চেন করে নিয়ে এই গ্যাপের মধ্যে একবার ডাবল ক্রোশ করে নিয়েছি। নিচে যে একটা ডাবল ক্রোশের ঘর ছিল ওই ঘরের মধ্যে আমি একবার 2বার ডাবল ক্রোশ করে নিলাম। দেখুন আমি আবার 5টা চেন করে নিচ্ছি। 5টা চেন করে ফিরোজা যে কালারের গ্যাপের ঘরটা আছে ওই ঘরের মধ্যে আমি আবার 2বার ডাবল ক্রোশ করে নিচ্ছি। এই একটি চেনের গ্যাপের মধ্যে আমি আরও একবার ডাবল ক্রোশ করে নেব। এই নিয়ম ফলো করে আমি এখানকার পুরো লাইনটা কমপ্লিট করে ফিরে আসছি। এখন এখানে আমার মোট 2বার ডাবল ক্রোশ করা হবে। এখানে আমি মোট 2বার ডাবল ক্রোশ করে নিচ্ছি। আবার 5টি চেন করে নেব। 5টি চেন করে ফিরোজা কালারের সুতোর মধ্যে 2বার করে ডাবল ক্রোশ করে নিয়ে ফিরে এসেছি। এখন আমি 3 নম্বর চেনের গ্যাপের মধ্যে থেকে লুপ বের করে এনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিয়েছি। এখন আমার
এই যে সুতোর কাজটা দেখতে এরকমের হয়েছে ফুলের মতন। এখন আমি আবার গোলাপি সুতোর কাজ করব। যেমন প্রথমে আমি 3টি চেন করে নিচ্ছি, 3টি চেন সমান সমান একটি ডাবল ক্রোশ হিসাবে কাউন্ট করে নিচ্ছি। এখন আমি দ্বিতীয় চেনের গ্যাপের মধ্যে 2বার ডাবল ক্রোশ করে নেব। একই গ্যাপের মধ্যে আরও একবার ডাবল ক্রোশ করে নিচ্ছি। সামনে যে 2টা গোলাপি চেনের ঘর আছে ওই চেন 2 মধ্যে আবার 2টা ডাবল ক্রোশ করে নেব। আর একটা চেনের গ্যাপ বাকি আছে, ওই গ্যাপের মধ্যে আমি আর একবার ডাবল ক্রোশ করে নেব। দেখুন আমার আগে ছিল 4টা চেনের গ্যাপ, এখন আমি 5টা চেন করেছি 4টা ডাবল ক্রোশের উপরে। 2টা চেন করে নিয়েছি। পরে আমি আবার এই যে প্রথম যে গোলাপি কালারের ঘর ছিল ওই ঘরের মধ্যে একবার ডাবল ক্রোশ করে নিয়েছি। পরের ঘরের মধ্যে আমি আরও 2বার ডাবল ক্রোশ করে নিয়েছি। পরের ঘরের মধ্যে একবার ডাবল ক্রোশ করে নিয়েছি। পরের ঘরের মধ্যে আমি আরও একবার ডাবল ক্রোশ করে নিচ্ছি। এখন 2টা চেন করে নেব। 2টা চেন করে নিয়ে এই যে প্রথম গোলাপি যে ডাবল ক্রোশটা আছে ওটার উপর আমি আরও একবার ডাবল ক্রোশ করে নিচ্ছি। পরের ঘরের মধ্যে আমি 2বার ডাবল ক্রোশ করে নিচ্ছি। পরের ঘরের মধ্যে আমি একবার ডাবল ক্রোশ করে নিচ্ছি। পরের ঘরের মধ্যে আমি একবার ডাবল ক্রোশ করে নিচ্ছি। 2টা চেন করে নেব। এই নিয়ম ফলো করে আমি পুরো কাজটা কমপ্লিট করে ফিরে আসছি। প্রথমে আমার 3টি চেন ছিল, 3টার উপর আমি 4টা করেছিলাম, 4টার উপরে আমি 5টা ডাবল ক্রোশ করেছি। এই নিয়ম ফলো করে পুরো কাজটি কমপ্লিট করে ফিরে এসেছি। দেখুন আমি 2টি চেন করে নিয়েছি এবং ফিরোজা কালারের যে সুতোটা ছিল ওটা উপরের দিকে নিয়ে এসেছি। এসে প্রথমে যে 3টি চেন করে নিয়েছিলাম ওই 3টি চেনের 3 নম্বর চেনের গ্যাপের মধ্যে হুকটাকে প্রবেশ করিয়ে লুপ এনে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিচ্ছি। আমি দেখিয়ে দিচ্ছি। এখন আমি এই যে পাপড়ির এই জায়গাটার কাজ করব গোলাপি সুতো দিয়ে। এজন্য আমি প্রথমে একটি চেন করে নিয়েছি। ওই চেইনের যে গ্যাপ ওই গ্যাপের মধ্যেই আমি একবার সিঙ্গেল ক্রোশ করে দিয়েছি। মাঝখানে একটি ঘর স্ক্রিপ্ট করে পরের ঘরের মধ্যে আমি অর্থাৎ 3 নম্বর চেনের গ্যাপের মধ্যে আমি ডাবল ক্রোশ করে নেব। এই গ্যাপের মধ্যে আমি একই গ্যাপের মধ্যে আমি এখানে মোট 5বার ডাবল ক্রোশ করব মিডলের গ্যাপের মধ্যে। 3 4 5 আমি 5বার ডাবল ক্রোশ করে নিয়েছি। এখন আমি আবার একটা চেন স্ক্রিপ্ট করে পরের চেনের গ্যাপের মধ্যে একবার সিঙ্গেল ক্রোশ করে জয়েন করে দিচ্ছি। জয়েন করে দিয়েছি। এখন আমি 2টি চেন করে নিচ্ছি। আবার মাঝখানের ঘরের মধ্যে আমি মোট 5বার ডাবল ক্রোশ করে নিচ্ছি। পরে লাস্টের দিকে আমি আবার একবার সিঙ্গেল ক্রোশ করে জয়েন করে দিয়েছি। আবার 2টি চেন করে নিয়েছি। প্রথম যে চেন আছে ওই ঘরের মধ্যে আমি একবার সিঙ্গেল ক্রোশ করে জয়েন করে দিয়েছি। এবার আমি একটা চেন স্ক্রিপ্ট করে পরের চেনের গ্যাপের মধ্যে মোট 5বার ডাবল ক্রোশ করে নিচ্ছি। এই যে আমি 5বার ডাবল ক্রোশ করে নিয়েছি। একটা চেন স্ক্রিপ্ট করে পরের চেনের গ্যাপের মধ্যে একবার সিঙ্গেল ক্রোশ করে নিয়েছি। এখন 2টো চেন করে নিয়েছি সিঙ্গেল ক্রোশ করে। এরপর প্রথম যে চেন আছে ওই চেনে আমি সিঙ্গেল ক্রোশ করে জয়েন করে দেবো। এইভাবে করে আমি পুরো কাজটা কমপ্লিট করে ফিরে এসেছি। অর্থাৎ প্রথম সিঙ্গেল ক্রোশ করা ছিল, তারপরে আমি 5টা ডাবল ক্রোশ করে নিয়েছি মিডল স্টিচে, তারপরে লাস্টের স্টিচে আবার আমি এটাকে সিঙ্গেল ক্রোশ দিয়ে জয়েন করে নিয়েছি। দেখুন আমার এই কাজটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি একটা এক্সট্রা চেইন করে কেটে দিয়েছি সুতোটা। এখন আমি আবার এই যে ফিরোজা কালারের সুতোর কাজটা করব।
সুতোটাকে টেনে আমি ছোট করে নিচ্ছি। প্রথমে আমি 3টি চেন করে নিচ্ছি। 3টি চেন সমান সমান একটি ডাবল ক্রোশ। পরের চেনের ঘরের মধ্যে আমি 2বার ডাবল ক্রোশ করে দেব। অর্থাৎ নিচে 2টি চেনের ঘরের মধ্যে উপরে 3টি ডাবল ক্রোশ করে নেব। নিচে আছে 2টি ডাবল ক্রোশ, উপরে 3টি ডাবল ক্রোশ করে নিয়েছি। এবার পিছনে যে 5 চেনের স্পেস ছিল ওই চেনের স্পেসে আমি কাজ করব। গোলাপি পাপড়িটা ভিতরের দিকে নিয়ে এই গ্যাপের মধ্যে আমি মোট 5বার ডাবল ক্রোশ করে নেব। এখানে আমি মোট 5বার ডাবল ক্রোশ করে নিয়েছি। এখন আমার এই সুতোটা গোলাপিটাকে আবার নিচের দিকে নামিয়ে দিয়ে উপরের দিক থেকে কাজ করতে হবে। গোলাপি যে কাজটা আছে ওই কাজের উপরের দিক থেকে এই দেখুন এখান থেকে প্রথম যে আমার রোজা কালারের ডাবল ক্রোশটি আছে ওই ডাবল ক্রোশটির উপরে আমি একবার ডাবল ক্রোশ করে নিচ্ছি। আপনারা দেখুন, দেখলেই বুঝতে পারবেন। ওই চেনের গ্যাপের মধ্যে আমি একবার ডাবল ক্রোশ করে নিয়েছি। পরে আমি ইনক্রিজ করে দেব এই গ্যাপের মধ্যে, অর্থাৎ এই চেনের গ্যাপের মধ্যে আমি মোট 2বার ডাবল ক্রোশ করে নিচ্ছি। দুইবার ডাবল ক্রোশ করে নিয়েছি। এখন আমি এটাকে উল্টিয়ে পিছনে যে স্পেস আছে এই স্পেসের মধ্যে মোট 5বার ডাবল ক্রোশ করে নেব। 2 3 4 5। এই গ্যাপের মধ্যে আমি মোট 5বার ডাবল ক্রোশ করেছি। এবার গোলাপি যে পাপড়ির কাজটা আছে ওইটাকে উল্টে দিয়ে এই গ্যাপের মধ্যে আমি মোট 3বার ডাবল ক্রোশ করে নেব। প্রথম চেনের গ্যাপের মধ্যে আমি একবার ডাবল ক্রোশ করব, পরের চেনের গ্যাপের মধ্যে আমি 2বার ডাবল ক্রোশ করব। এই নিয়ে আমি পুরো কাজটা কমপ্লিট করে ফিরে আসছি। দেখুন আমি পুরো কাজটা কমপ্লিট করে ফিরে এসেছি। এখন আমি এই ঘরের মধ্যে 5বার ডাবল ক্রোশ করে নেব। 1 2 3 4 5। 5বার ডাবল ক্রোশ করা হয়ে গেছে আমার। এখন আমি এই যে উপরে যে প্রথমে যে 3 চেনের একটা ডাবল ক্রোশ করে নিয়েছিলাম, 3 নম্বর চেনের গ্যাপের মধ্যে থেকে লুপ বের করে এনে একটি সিঙ্গেল ক্রোশ করে জয়েন করে দিয়েছি। দেখুন আমার কত সুন্দর একটা ফুল তৈরি হয়ে গেছে। এখন আমি আবার 3টি চেন করে নিচ্ছি। পরের চেনের গ্যাপের মধ্যে আমি 2বার ডাবল ক্রোশ করে নিচ্ছি। এখন 2টা চেন করে নিচ্ছি। ওই একই গ্যাপের মধ্যে আমি আবার 2বার ডাবল ক্রোশ করে নিচ্ছি। পরের চেনের গ্যাপের মধ্যে আমি একবার ডাবল ক্রোশ করে নিচ্ছি। এখানে আমার একটি কোণা তৈরি হয়েছে দেখুন। এখন আমি এই যে পাশের চেনের গ্যাপের মধ্যে একবার হাফ ডাবল ক্রোশ করে নিচ্ছি। দেখুন পাশের চেনের গ্যাপের মধ্যে আমি আরও একবার হাফ ডাবল ক্রোশ করে নিচ্ছি। পাশের চেনের গ্যাপের মধ্যে আমি আরেকবার হাফ ডাবল ক্রোশ করে নিচ্ছি। আবার পাশের চেনের গ্যাপের মধ্যে একবার হাফ ডাবল ক্রোশ করে নিচ্ছি। এভাবে করে আমি মোট এখানে 11বার হাফ ডাবল ক্রোশ করে নিচ্ছি। দেখুন আমি হাফ ডাবল ক্রোশ করে নিচ্ছি। এবার আমি এই যে 3টি ডাবল ক্রোশটা আছে এই ডাবল ক্রোশটির উপর একবার ডাবল ক্রোশ করে নিচ্ছি। মাঝখানের ডাবল ক্রোশটির উপর 2বার ডাবল ক্রোশ করে নিচ্ছি। এই গ্যাপের মধ্যে আমি এবার 2টা চেন করে নিচ্ছি। দেখুন ওই একই গ্যাপের মধ্যে আমি আবার 2টা ডাবল ক্রোশ করে নিচ্ছি। পরের চেনের গ্যাপের মধ্যে আমি একবার ডাবল ক্রোশ করে নিচ্ছি। এতে করে আমার আরও একটি কোণা তৈরি হয়েছে। দেখুন আমার 2টি কোণার কাজ কমপ্লিট হয়েছে। এখানে আমি পরপর 11টি হাফ ডাবল ক্রোশ করে নেব।
মোট 11 বার এখানে আমি হাফ ডাবল ক্রোশড করে নিচ্ছি। দেখুন আমি 3টি লুপের মধ্যে থেকে একবারে হুকটাকে বের করে দিচ্ছি। এই যে আমি এখানে আবার হাফ ডাবল ক্রোশড করে নিচ্ছি, এখানে আবার হাফ ডাবল ক্রোশড করে নিচ্ছি, আবার হাফ ডাবল ক্রোশড করে নিচ্ছি। এই গ্যাপের মধ্যে আমি আবার হাফ ডাবল ক্রোশড করে দিচ্ছি, এই গ্যাপের মধ্যেও আমি আবার হাফ ডাবল ক্রোশড করে দিচ্ছি। এখানে আমি আবার হাফ ডাবল ক্রোশড করে দিচ্ছি, এখানে হাফ ডাবল ক্রোশড করে দিচ্ছি, এখানে একবার হাফ ডাবল ক্রোশড করে দিচ্ছি। দিয়ে এখন আমার এই যে 3টি ডাবল ক্রোশড আছে, এই ঘরের মধ্যে আমি একবার ডাবল ক্রোশড করে নিচ্ছি। মাঝখানের চেনের গ্যাপের মধ্যে আমি 2বার ডাবল ক্রোশড, 2টা চেন, আবার 2টা ডাবল ক্রোশড একই চেনের গ্যাপের মধ্যে। দেখুন এবার আমি 2টা চেন করে নিচ্ছি, আবার 2টা ডাবল ক্রোশড ওই একই চেনের গ্যাপের মধ্যে 2টা ডাবল ক্রোশড করে নিচ্ছি। এবার পরের চেনের গ্যাপের মধ্যে আমি একবার ডাবল ক্রোশড করে নিচ্ছি, নিয়ে আমি সামনে 11 বার হাফ ডাবল ক্রোশড করব, করে আবার ওই যে 3টা চেন ডাবল ক্রোশড আছে ওর উপরে প্রথমে একবার ডাবল ক্রোশড, পরে একটা কোণার কাজ করব, করে এই নিয়মে কাজটা কমপ্লিট করে ফিরে এসেছি। প্রথমে যে 3টি চেন করেছিলাম ওই চেনের গ্যাপের মধ্যে থেকে লুপ এনে একটি সিঙ্গেল ক্রোশড করে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিয়েছি। দেখুন আমার স্কোয়ার শেপ তৈরি হয়ে গেছে। এখন আমি বাকি কাজগুলো দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি 3টি চেন করে নিচ্ছি, 3টি চেন সমান সমান একটি ডাবল ক্রোশড, এর পরের চেনের গ্যাপের মধ্যে আমি একবার ডাবল ক্রোশড করে নিচ্ছি, তারপরের চেনের গ্যাপের মধ্যে আমি আরও একবার ডাবল ক্রোশড করে নিচ্ছি। এবার আমার এই গ্যাপের কাজ, গ্যাপের মধ্যে আমি একবার ডাবল ক্রোশড করে নিলাম, 2টা চেন করে নিলাম, আবার এই গ্যাপের মধ্যে আরও একবার ডাবল ক্রোশড করে নিলাম। আমার গ্যাপের কাজ কমপ্লিট। এখন আমি সামনের চেনের ঘরের মধ্যে একবার ডাবল ক্রোশড করে নিলাম, আবার একবার ডাবল ক্রোশড করে নিলাম, 2বার ডাবল ক্রোশড করে নিয়েছি, 3বার ডাবল ক্রোশড করে নিয়েছি, এখানে আমি আরও একবার ডাবল ক্রোশড করে নিয়েছি 4বার, এখানে আমি মোট 5বার ডাবল ক্রোশড করে নিয়েছি। গ্যাপ বাদ দিয়ে আমি মোট 5বার ডাবল ক্রোশড করে নিয়েছি, গ্যাপের কাজ বাদে 5বার ডাবল ক্রোশড করে নিয়েছি। আর আমি 9বার সিঙ্গেল হাফ ডাবল ক্রোশড করে নেব। দেখুন আমি এখন সামনে 9বার হাফ ডাবল ক্রোশড করে নেব। 1 2 3 4 5 6 7 8 9 9বার হাফ ডাবল ক্রোশড করে নিয়েছি। এখন আমি 5বার ডাবল ক্রোশড করে নেব। 1 2 3 4 5, 5বার ডাবল ক্রোশড করে নেওয়াতে আমার গ্যাপের মধ্যে চলে এসেছি। গ্যাপের মধ্যে আমি একবার ডাবল ক্রোশড, 2টা চেন, আর একবার ডাবল ক্রোশড, 2টা চেন করে নিয়েছি। এখন ওই গ্যাপের মধ্যে একবার ডাবল ক্রোশড করে নেব। এখন আমি সামনে 5টা ডাবল ক্রোশড করে নেব। সামনের চেনে, সামনে যতগুলো চেন আছে ওখানে 5টা ডাবল ক্রোশড করে নেব। প্রথমে 1 2 3 4 5, 5টা ডাবল ক্রোশড করে নিয়েছি। এখন আমি সামনে যে চেনগুলো আছে ওখানে মোট 9বার হাফ ডাবল ক্রোশড করে নেব। 1 2 3 4 5 6 7 8 9। এখন আমি সামনের 5 ঘরে 5টা ডাবল ক্রোশড করে নেব। 1
2 3 4 5 5টা ডাবল ক্রোস্ট করে আমি কোনার গ্যাপের ঘরে চলে এসেছি। এই ঘরে আমি একবার ডাবল ক্রোস্ট, 2টা চেন, আবার গ্যাপের মধ্যে আমি একবার ডাবল ক্রোস্ট করে নিচ্ছি। দেখুন সামনে আবার ঘরে 5টা ডাবল ক্রোস্ট করব, তারপর 9টা হাফ ডাবল ক্রোস্ট করব। আবার এভাবে করে আমি কোনাগুলো কমপ্লিট করে এই নিয়ম ফলো করে চলে আসছি। এখন 2টা ঘর খালি আছে, এই ঘরের মধ্যে আমি 2টা ডাবল ক্রোস্ট করে নেব। দেখুন আমি প্রথম যে 3টি চেন করে নিয়েছিলাম ওই চেনের 3 নম্বর গ্যাপের মধ্যে আমি হুক ঢুকিয়ে লুপ এনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিচ্ছি। দেখুন আমি জয়েন করে দিয়েছি। এখন একটা চেন করে নিয়েছি, চেন করে নিয়ে পরের গ্যাপের মধ্যে একটা সিঙ্গেল ক্রোস্ট করে নিচ্ছি। দেখুন আমি সিঙ্গেল ক্রোস্ট করে নিয়েছি, তারপরের চেনের গ্যাপের মধ্যে আর একবার সিঙ্গেল ক্রোস্ট করে দিচ্ছি, তার পরের চেনের গ্যাপের মধ্যে একবার সিঙ্গেল ক্রোস্ট করে দিচ্ছি। এবার আমি কোনার গ্যাপের মধ্যে মোট একবার সিঙ্গেল ক্রোস্ট করে নিচ্ছি, 2টা চেন করে নিচ্ছি, চেন করে নিয়ে আরও একবার সিঙ্গেল ক্রোস্ট করে দিচ্ছি। দেখুন আমি এই যেভাবে সামনে যতগুলো চেন আছে সবগুলো চেনের মধ্যে আমি সিঙ্গেল ক্রোস্ট করে দেব। কোনায় গিয়ে শুধু কোনার গ্যাপের মধ্যে একবার সিঙ্গেল ক্রোস্ট, 2টা চেন, আবার একবার সিঙ্গেল ক্রোস্ট। এইভাবে করে পুরো কাজটা কমপ্লিট করে ফিরে আসছি। সবগুলো চেনের মধ্যে ঘরের মধ্যেই একবার করে সিঙ্গেল ক্রোস্ট হবে, শুধু যে কোনার গ্যাপ আছে ওইখানে একবার সিঙ্গেল ক্রোস্ট, 2টা চেন, আবার একবার সিঙ্গেল ক্রোস্ট হবে। দেখুন আমি লাস্ট সিঙ্গেল ক্রোস্টটি করে ফিরে এসেছি। এখন প্রথম যে চেনটি নিয়েছি ওই চেনের মধ্যে নয়, তার উপরের যে সিঙ্গেল ক্রোস্টটি আছে ওই সিঙ্গেল ক্রোস্টের উপরে হুককে ঢুকিয়ে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিতে হবে। আমি জয়েন করে নিয়েছি। বাড়তি একটা চেন করে সুতোটাকে কেটে দিচ্ছি। এবার টাইট করে আটকে দিয়েছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। এখন আমার পিছনের দিকের কাজটা দেখিয়ে দিচ্ছি। এই যে কত সুন্দর হয়েছে, এগুলো আপনারা জুড়ে জুড়ে অনেক ধরনের ডিজাইন তৈরি করতে পারবেন, কাজ করতে পারবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।